আসসালামু আলাইকুম। ফিরে এলাম একটি রান্নার রেসিপি নিয়ে। এখানে নিয়েছি পটল কিউব করে কেটে নিয়েছি, আলু নিয়েছি, একটা টমেটো আর নিয়েছি গুঁড়ো চিংড়ি। আমি আজকে সবগুলো একসাথে রান্না করছি। চলুন রান্নায় যাওয়া যাক। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই ভালো লাগলে নোটিফিকেশন বাটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর সামান্য রসুন কুচি, পরিমাণ মতো তেল। এগুলোকে একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ রসুন একটু ভেজে না হয়ে গেলে দিয়ে দিয়েছি গুঁড়ো চিংড়ি অর্থাৎ ছোটো চিংড়ি। তখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। যখন চিংড়ি কালারটা চেঞ্জ হয়েছে তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণে কালারের জন্য, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব সব কিছু। আমার টমেটোগুলো কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পটল আর আলু কুচি, সেগুলোকে আমি পানি ছাড়া একটু কষিয়ে নেব এভাবে। এখানে দিয়ে আলু আর পটলগুলো দিয়ে নিয়েছি। এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি একটু পানি দেবো না, কষানোর একদম শেষের দিকে পানি দেবো। মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি ঢেকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব পানি ছাড়াই। তো ঢাকনা দিয়ে দিয়েছি আমি। দেখুন আমি কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করিনি, তারপরও সবজি থেকে পানি বেরিয়েছে। আমি এইটা দিয়ে সিদ্ধ করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি সামান্য পরিমাণে ঝোল পানি অ্যাড করব। অবশ্যই মিডিয়াম টু হাইটে রান্নাটা করে নেবেন। তো আমার আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ হয়েছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। এই দেখেন পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নেব। আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন একদম মাখা মাখা হবে, খুব একটা বেশি ঝোল রাখবো না আমি। তো এরপর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো এই যে আমার হয়ে গেছে রান্না শেষের দিকে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আর আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের ভাজা জিরা গুঁড়া। আপনার চাইলে জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়াও দিতে পারেন। 5 ফোড়নের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই দিয়ে দিলাম। তো রান্না শেষ, আমি 1 মিনিট পর নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার পটল আলু চিংড়ি টমেটোর কষা তরকারি। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনারা আমার ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটিতে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।